কাড়া মালিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওই যার সঙ্গে যার নাম বলছি তার সঙ্গে আপনি ভাবে নেবেন, যার সঙ্গে নাম দিয়েছি তার সঙ্গে জোড়া হয়েছে। ওই নাম্বারটার সঙ্গে আপনার নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে। যত তাড়াতাড়ি পারবে আমাদের মেলায় উপস্থিত হয়ে আমাদের মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুক। মেলাটাকে নিজের রকম ভাবে সবাই পরিচালনা করে আমাদের মেলাটাকে পার করে দাও। আর মেলায় আমাদের সব রকম অনুষ্ঠান আছে। কেউ যদি দূর দূরান্ত থেকে আসে এখানে বলে যে আমি মেলা দেখে সব মেলাগুলা দেখে যাব, তাও ব্যবস্থা হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে। যা কিনাদের কমিটি আজকে একসাথে বসেছে, এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, নাম পরিচয়টা? আমার নাম সুভাষ চন্দ্র মাহাতো, গ্রাম নুনিয়া, পোস্ট কদমপুর, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আবার একসাথে আপনাদের কমিটির একসাথে বৈঠক। আজকের আপডেটটা কিসের নিয়ে কি করবেন? প্রথমে আমি কাড়া মালিক এবং দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা যেহেতু এই আপডেটটা অনেকটা দেরিতে দিতে পারছি, তার জন্য। এর মূল কারণ হচ্ছে আমাদের 1 নম্বর কাড়া জোড়া হয়নি, তার অপেক্ষায় ছিলি। তার ফলে আমি দর্শক এবং কাড়া মালিকদের কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আচ্ছা, মানে আপডেটটা আপনাদের যে টাইমে বলা ছিল সেই টাইমটা হয়? হ্যাঁ, সেই হয় নাই। যাই হোক, মেলার দিনটা কবে? মেলার দিনটা আমাদের 3রা মার্চ 2026, মানে প্রতি বছর যেটা হয় সেইটাই আছে এবারও। তাহলে এখানে মোট কোটি কাড়ার খেলা? এখানে মোট আমাদের 14টা কাড়ার খেলা। তাহলে 14টার মধ্যে কি মানে 14টার মধ্যে 3টে জোড়া হয় না আমাদের এখনো। আচ্ছা, ওই কাড়াগুলো এখন আপাতত ক্যান্সেল হবে না? ওইগুলো আপাতত ক্যান্সেল। লড়াইয়ের আগের দিন যদি কেউ যোগাযোগ করে সেটা হবে, আমরা কমিটি বিবেচনা করে জোড়া করব। তাহলে এখন 1 নম্বর ধরুন, যেটা 2 নম্বর ছিল সেইটাই। হ্যাঁ, যা বুঝবেন। ওইটাই এখন 1 নম্বর। ওইটাই এখন 1 নম্বর রাখতে হবে। 2 নম্বর হলে তো আর কোনো আসরে সিরিয়াল হয় না। হ্যাঁ, এখন ওইটাই 1 নম্বর। আপনাদের আসরে মেলা কি কি থাকছে, অনুষ্ঠানগুলো একটু তুলে ধরুন। আমাদের আসরে থাকছে সকালে কাড়া লড়াই শেষ হতে হতে মুরগা লড়াই, তারপরে ভাও মেলা, তারপরে রাত্রি 6 নাচ আছে। সারা রাত্রি ব্যাপী। হ্যাঁ, গোটা ছয়ের দলগুলো একটু উল্লেখ করে দেন। ছয়ের দল আছে ওই তপন মাহাতো, মাঝি হিড়া, মানবাজার, আর সনদ মাহাতো, বীররা, ঝাড়খণ্ড। মুরগ লড়াইয়ের প্রাইসটা কিরকম কি থাকবে ওইটা একটু তুলে ধরুন না, যে কতগুলা প্রাইস থাকবে। মুরগ লড়াইয়ের ব্যাপারে আমাদের গোপাল মাহাতো কিছু বলছে। মুরগ লড়াই মোটামুটি গোটা 60 থাকবে কি মুরগে। কিরকম মানে 500 থাকবে না 1000 করে থাকবে, কিরকম কি প্রাইস থাকবে? হাজারের 2টো আছে আর 500 আছে, গোটা 15-20 হবে। আর 300 আছে, 200 আছে, 150 আছে। হ্যাঁ, মানে প্রায় তাহলে সব মিলাই মিশাই মনে হচ্ছে 100। হ্যাঁ, গোটা গ্রামের ব্যাপার। তারপর আর হাড়মাটিটা আছে। তাহলে এই মেলাটা গোটা ভাও মেলা উপলক্ষে তাহলে 3 দিন আছে মেলা। হ্যাঁ, এখানে বাকি যে তাহলে 14টি কাড়ার মধ্যে 3টি পড়ে নাই, বাকি গুলো এসে গেছে। হ্যাঁ, বাকি গুলো জড় হয়ে গেছে। 11টি কাড়া জোড়া কনফার্ম হবে। হ্যাঁ, কি? হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। তাহলে মেলাই বছর কি হিসাবে মানে কি রকম ভাবে কি করবেন? কাড়া লড়াই কোটা থেকে আরম্ভ করবেন? কাড়া লড়াই আমরা মোটামুটি 8টা 9টাকে চালু করে দিব। 9টাকে? হ্যাঁ, 9টাকে চালু করে দিব। হ্যাঁ, খুব ঠান্ডার দিন ওঠে। তাহলে মুরগ লড়াইটা এই কাড়া লড়াইয়ের শেষেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, কাড়া লড়াই শেষেই শুরু হয়ে যাবে। তাহলে তুলে ধরুন যে আপনাদের আসরে থাকছে আপনাদের কমিটির পক্ষে কোন মালিকের কাড়া, আর সাথে কত থাকছে প্রাইজ জোড়া, আর কোন মালিককে দিয়েছেন জোড়া? আমাদের এখন 1 নম্বরে আছে হরেনচন্দ্র মাহাতো। 1 নম্বরে প্রাইজ আছে 10,001 টাকা। তার সঙ্গে জোড়া পাইছে দুর্যোধন মাহাতো, কোড়রিয়া, আড়সা।
আর 2 নম্বরে আছে শক্তিপদ মাঝি, প্রাইজ আছে 7,001 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে দুর্যোধন মাহাতো কোড়রিয়া আড়সা। 3 নম্বরে আছে চন্দন মাহাতো, প্রাইজ আছে 6,001 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে লক্ষীরাম মাঝি গন্ধবাজার আড়সা। 4 নম্বরে আছে সুজিত মাহাতো, প্রাইজ আছে 5,001 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে হরিপদ মাহাতো ধানাড়া আড়সা। 5 নম্বরে সুখদেব মাহাতো, প্রাইজ আছে 3,501 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে কালীপদ রাজওয়াড় শ্রীকাবাজ। 6 নম্বরে আছে কৈলাস মাহাতো, প্রাইজ আছে 2,001 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে গোবিন্দ মাহাতো কেন্দা আড়সা। 7 নম্বরে ভজহরি মাহাতো, প্রাইজ আছে 2,001 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে পশুপতি মুর্মু বামনি আড়সা। 8 নম্বরে মকরু মাহাতো, প্রাইজ আছে 2,001 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে জগৎ মাঝি তানাসি। 9 নম্বরে মানিক মাহাতো, প্রাইজ আছে 2,001 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে মহাবীর রাজওয়াড় শ্রীকাবাজ। 10 নম্বরে ভন্দা মাঝি, প্রাইজ আছে 3,001 টাকা, তার সঙ্গে জোড়া পাইছে জিতেন মাঝি গন্ধবাজারে। যাই হোক, তাহলে আপনাদের তো মোট 14টি কাড়ার ব্যাপার ছিল। হ্যাঁ তাহলে এখন যেগুলা আপাতত সিরিয়ালটা মনে হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে। তাহলে মানে যার সঙ্গে যার নাম দিয়েছিল বা জোড়া হয়েছিল ওইগুলাই থাকলো। হ্যাঁ ওইগুলাই থাকলো, মানে 2 নম্বরটা আমরা এখন 1 নম্বর করে দিলি, হ্যাঁ, সেই হিসাবে নাম্বার হয়তো চেঞ্জ হবে। হয়তো কোনো দাদার যদি 6 নম্বরে ছিল সে এখন 5-এ হয়ে গেল। কাড়া মালিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যার সঙ্গে যার নাম বলছি তার সঙ্গে আপনি ভাবে নেবেন, যার সঙ্গে নাম দিয়েছি তার সঙ্গে জোড়া হয়েছে, ওই নাম্বারটার সঙ্গে আপনার নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে। এখন যে মালিকদেরকে জোড়া দিলেন তাদের উদ্দেশ্যে আর কিছু বার্তা দিবেন? যে মালিকরাকে জোড়া দিয়েছি তাদের উদ্দেশ্যে বলছি, দাদারা আমাদের একটু কনফার্ম করতে একটু দেরি হয়ে গেল, তাই কিছু মনে না করে যথা সময়ে আপনারা কাড়া নিয়ে আসুন আমাদের মাঠে, খেলা অবশ্যই হবে। এখন যা তৈরি করার করে রেখেছে তার হ্যাঁ, দুদিনে হ্যাঁ। তার তৈরি হবে না। দেরি হবে না। তাহলে 3 দিনে মোটা মেলা। 3 দিনে মেলা হবে। মেলার নিয়ম কানুন কি কি হতে পারে? মেলার নিয়ম কানুন সম্বন্ধে গোপাল কিছু বলছে। মেলায় নিয়ম কানুন বলতে বাঁশের বেড়া থাকবে, তারপর ওই মেলায় মদ ঝান্ডি এসব বন্ধ থাকবে, যা নির্দেশ আছে সেই নির্দেশেই আমরা করব। আর দুটো মেলার ভিতরে ওই যারা রসিক রসিক 2 জন ঢুকবে আর কাড়ার মালিক 1 জন, আমাদের ভলেন্টিয়ারও মাঝে থাকবে নাই, আসরের ধারে সাইডে বসে থাকবে। জেলা কমিটি থাকবে না মেলায়? হ্যাঁ জেলা কমিটি অবশ্যই থাকবে। জেলা কমিটি আর আপনাদের তো ব্লক কমিটিও আছে। হ্যাঁ ব্লক কমিটিও আছে, তারাকেও ডাকব। হ্যাঁ, তাহলে দর্শকদের উদ্দেশ্যে দু এক কথা বার্তা দেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, যত তাড়াতাড়ি পারবে আমাদের মেলায় উপস্থিত হোক, উপস্থিত হয়ে আমাদের মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুক। মেলাটাকে নিজের রকম ভাবে সবাই পরিচালনা করে আমাদের মেলাটাকে পার করে দাও। আর মেলায় আমাদের সব রকম অনুষ্ঠান আছে, কেউ যদি দূর দূরান্ত থেকে আসে এখানে বলে যে আমি মেলা দেখে সব মেলাগুলা দেখে যাব, তাও ব্যবস্থা হবে, তারাও এসে দেখুক মেলা। আমাদের সব রকম মেলা আছে, 24 ঘন্টার মেলা আছে, একরকম মেলা হবে। তো নমস্কার। যাই হোক, এই নুনিয়া আসরে ইনাদের যে 3রা মাঘ যে কাড়ার লড়াই ছিল, তাতে আজকে সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেল। তো কিরকম ভাবে সিরিয়ালটা করলো ইনারা অবশ্যই বিস্তারিত তুলে ধরলেন। আরো দু এক কথা তুলে ধরছি। এখন আপাতত যে কাড়াগুলা বাকি থেকে গেল আপনাদের, এই কাড়াগুলো আপনারা কতদিন পর্যন্ত নেবেন? না একবারে এইগুলা বাধাই চলে গেল? যে কাড়াগুলো বাকি আছে মেলার আগের দিন পর্যন্ত যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে কাড়া মালিক লেভেল দেখে তারা জোড়া নেবে। তো ওইটা কোন কোন মালিক বাকি আছে একটু তুলে ধরুন, আর প্রাইসটা কত বটে? বাকি আছে আমাদের এই সাহেবরাম সিং সর্দার, প্রাইজ আছে 21,000। আর একটা আছে পেলুরাম মাহাতো, প্রাইজ আছে 4,001 টাকা। আর সুনীল মাহাতো 2,001 টাকা। এগুলো আমাদের বাকি আছে। মুরগ লড়াইয়ের নিয়ম কানুন আপনাদের কাছে জানাচ্ছি। 1,000 টাকা প্রাইজে 200 টাকা লাগবে, 500 টাকা প্রাইজে 150 টাকা লাগবে, মানে জয়ী হলে 300 টাকা প্রাইজে 100 টাকা লাগবে, ও বাকি প্রাইজে 50 টাকা, ও বিনা প্রাইজে 30 টাকা কমিটিকে অনুদান লাগবে। এবং আরো একজন আছে শুভজিৎ মাহাতো, যদি তার সাড়া যদি পরাজিত হয় তিনি দিবেন সায়া শাড়ি ব্লাউজ। মানে পরাজিত করবে তাকেই দিবে। হ্যাঁ মুরগাটা দিবে, এই টাকাটাও দিবে, আর ওইটা একটা অফার। হ্যাঁ, তাহলে 3টাই বাকি রইল।
বাকি মানে 11টি কাড়ার মনে হয় জোড়া কনফার্ম হইলো। হ্যাঁ হ্যাঁ? হুম। এক জোড়া মালিকরাও যেমন নিয়ে আর আসে, আর তাহলে যদি কোনো রসিক দাদা জোড়া করতে ইচ্ছুক থাকে অবশ্যই যেমন আপনাদের সঙ্গে যোগাযোগটা যোগাযোগ করে। করে, হ্যাঁ। কি হুম। বর্তমানে ইনাদের যে 3রা মাঘ মেলাটি রয়েছে, অবশ্যই আপনারা দলে দলে এসে নিয়ে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।